আরে দাদা কি করছেন এটা? কেন এখানে প্রেস লেখা আছে তো, তাই একটু চেপে দিলাম। নাকি তুই গালাগালি দেবেন না। আরে ওই প্রেসের মানে কি চাপুন? তো প্রেসের মানে কি? হ্যাঁ প্রেসের মানে আমি প্রেসে কাজ করি। আর তাহলে এইরকম ভাবে লিখে রাখুন, আমি প্রেসে কাজ করি। মোচড়াবে তবু ভাঙবে না। কি বললেন? চল বোকা। গালাগালি দেবেন না, দরকার পড়ে দুবার মেরে নেবেন। গায়ে হাত তুলবেন না, দরকার পড়ে দুবার মেরে নিন। কি করে? আবে আর কতক্ষণ হাঁটবো? গাড়ি ফাড়ি নিয়ে কোথায় আগে আসবি একটু? হ্যাঁ হ্যাঁ ভাই, তুই 61 সেকেন্ড দাঁড়া, আমি 62 সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবো। ভাই তোর গাড়ির চাবিটা একটু দে না। চল দে না এরকম করিস নি, বল দে না, একটা বন্ধু আসছে, দে। সাবধানে চালাবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কিছু সময় পর হয়েছে ভাই, এবারে যায়। হ্যাঁ ভাই এসে গেছি। ভাই চলে এসেছে। তুই আর কথা বলিস না, সে কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এলাম। তোর গাড়ি ভালো না, বেকার গাড়ি। এরকম গাড়ি আমি চালাই, ফালতু গাড়ি কোথাকার। আমি কোথায় বুলেট চালাবো, হায়াবুসা চালাবো, এইসব গাড়ি চালায়। ভাই তো বলুন, এখন কি ওই মেয়েটার দোষ নাকি আপনার দোষ? আরে দাঁড়ান, আগে দর্শক বৃন্দকে ওই ভিডিওটা দেখানো। হ্যাঁ তো এবারে বলুন, ও আপনার দোষ নাকি ওই মেয়েটার দোষ? না না, আমি তো বলছি যে আমারই দোষ, দোষটা আমারই ছিল। কারণ আমি কেন শুধু রাস্তার সাইডে আমার দোকানটা বানাতে গেলাম আর মেয়েটার ক্ষতি হয়ে গেল। আমি তো চাইলে আমার দোকানটা আমার বাড়ির ছাদের উপরেও করতে পারতাম। তো এটা আমারই দোষ, আমি বারবার বলছি আমারই ভুল। হ্যাঁ এটা দাদারই ভুল। দাদা তো চাইলে দোকানটা বাথরুমেও লাগাতে পারতো। দাদা শুধু রোডের ধারে দোকানটা লাগালো, মেয়েটার ক্ষতি হয়ে গেল। মেয়েটার ক্ষতিপূরণ দাদাকে দিতেই হবে। হ্যাঁ আমি ক্ষতিপূরণ দিতে রাজি আছি। মেয়েটা যদি বলে আমাকে যে আমাকে উঠবোস করতে হবে, আমি তাও করে নেব। তো বন্ধুগণ, এরকম ফালতু নিউজ দেখার জন্য সঙ্গে থাকুন, সতর্ক থাকুন। আমি মিস্টার বলাকার, হড়বড় সঙ্গে ক্যামেরাম্যান বদল ব্যাপারী মিষ্টিওয়ালা। হ্যালো, হ্যাঁ বৌদি বলো। বলছিলাম যে তোমার দাদা না বাড়িতে নেই, তুমি একটু তাড়াতাড়ি এসে দিয়ে যাও না। আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি খুলে রাখো। আর বলছি যে নিচে দেবো না উপরে দেবো? কিসব উল্টো পাল্টা কথা বলছো তুমি? আমি তো তোমাকে জলের কথা বলছি নাকি? আরে বৌদি, আমি তো ওটাই বললাম, জলটা নিচের ঘরে দেবো নাকি উপরের ঘরে দেবো?